হ্যালো এভরিওয়ান। আজকের এই কর্পোরেট বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো বিজনেস কমিউনিকেশন বা ব্যবসায়িক যোগাযোগ নিয়ে। শুধু কথা বলাই কিন্তু কমিউনিকেশন নয়, আপনার বার্তাটি কিভাবে অন্যের কাছে পৌঁছাচ্ছে, আসল খেলাটা কিন্তু সেখানেই। তো চলুন আমরা এই বিষয়টার একটু গভীরে যাই। আজ আমরা কি জানছি চলুন এক নজরে দেখে নিই। আমরা শুরু করব যোগাযোগের একদম বেসিক সংজ্ঞা থেকে, এরপরের তাৎপর্য, যোগাযোগের পুরো প্রক্রিয়া, অত্যন্ত জরুরি 7টি মূলনীতি, আমাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং সবশেষে আধুনিক ডিজিটাল যোগাযোগের নিয়মকানুন নিয়ে আমরা আলোচনা করব। চলুন একদম শুরু থেকেই শুরু করা যাক। এই যে আমরা কথায় কথায় বিজনেস কমিউনিকেশন বলি, এটা আসলে কি? দারুণ একটা ব্যাপার হলো, কমিউনিকেশন শব্দটার শেকড় কিন্তু লুকিয়ে আছে ল্যাটিন শব্দ কমিউনিসের ভেতর, যার মানে হলো ভাগ করে নেওয়া বা শেয়ার করা। একটু ভাবুন তো, ব্যাপারটা শুধু একতরফা তথ্য দেওয়া নয়, বরং এমন একটা বোঝাপড়া তৈরি করা যেখানে সবাই একই পৃষ্ঠায় থাকে। যে কোনো সফল প্রতিষ্ঠানের সবচেয়ে বড় চালিকা শক্তি কিন্তু এই শেয়ারিংটাই। আর ঠিক এই কারণে এই স্কিলটা মাস্টার করা এত জরুরি। এটা এমন একটা শক্ত সেতু যা আপনার প্রতিষ্ঠানের ভেতরের মানুষগুলোকে বাইরের ক্লায়েন্ট বা স্টেক হোল্ডারদের সাথে একেবারে নিখুঁতভাবে জুড়ে দেয়। ভেবে দেখুন, একটা ছোট ইমেল মিস হলে বা ভুলভাবে লেখা হলে কি বিশাল ক্ষতি হতে পারে। পুরো প্রজেক্ট আটকে যেতে পারে বা বড় কোনো ডিল হাতছাড়া হয়ে যেতে পারে, তাই না? তো সংজ্ঞাটা তো আমরা বুঝলাম। এবার চলুন দেখি একটা কোম্পানির একদম গভীরে এই যোগাযোগ ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসল কথা হলো, এই যোগাযোগের প্রবাহটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠানই ঠিকমতো প্ল্যান করতে বা কর্মীদের পরিচালনা করতে পারবে না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া বলুন বা টিমের মনোবল চাঙ্গা রাখা, সব কিছুর পেছনেই কিন্তু ওই একটাই জিনিস কাজ করে, আর তা হলো ক্লিয়ার কমিউনিকেশন। আচ্ছা, এই যে আমরা একে অপরের সাথে যোগাযোগ করছি, এর ভেতরের মেকানিজমটা আসলে কি? চলুন একটু ভেঙে দেখি। এখন স্ক্রিনের এই ছবিটার দিকে একটু খেয়াল করুন। দেখতেই পাচ্ছেন, যোগাযোগ কিন্তু কোনো ওয়ান ওয়ে রাস্তা বা একমুখী বিষয় নয়। এটা একটা কন্টিনিউয়াস সাইকেল বা চক্র, যেখানে প্রেরক এবং প্রাপক দুজনকেই সমানভাবে অ্যাক্টিভ থাকতে হয়। এই চক্রটাকে যদি আমরা 4টা সাধারণ ধাপে ভাগ করি, তাহলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। প্রথমে প্রেরক একটি বার্তা তৈরি করেন, তারপর কোনো একটা মাধ্যমে সেটা পাঠান। এরপর প্রাপক সেই বার্তাটা গ্রহণ করে বোঝেন এবং শেষে একটা ফিডব্যাক দেন। এই ধাপগুলো মাথায় রাখলে প্রতিদিনের কাজে ঠিক কোথায় ভুল বোঝাবুঝি হচ্ছে তা আপনি চট করেই ধরে ফেলতে পারবেন। এখন প্রশ্ন হল, এই কমিউনিকেশন গ্যাপ বা ভুল বোঝাবুঝিগুলো আমরা কিভাবে এড়াবো? এর জন্য পেশাদারদের একটা দারুণ ফ্রেমওয়ার্ক ফলো করতে হয়, যাকে বলা হয় 7 Cs বা 7C। এই তালিকাটা একটু দেখুন: স্পষ্টতা, সংক্ষিপ্ততা, সুনির্দিষ্টতা, নির্ভুলতা, প্রাসঙ্গিকতা, সম্পূর্ণতা এবং সৌজন্য। এই 7টি নীতি যদি আপনি আপনার প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে আপনার মেসেজ যে শুধু ক্লিয়ার হবে তাই নয়, বরং সেটা হবে দারুণ প্রফেশনাল এবং আইনি দিক থেকেও একদম সুরক্ষিত। কর্পোরেট দুনিয়ায় এটা রীতিমতো একটা গেম চেঞ্জার। শুধু মুখের কথাই কিন্তু সব নয়। প্রফেশনালিজমের ওপরের ধাপে উঠতে গেলে আমাদের বুঝতে হবে যে অনেক সময় না বলা কথা বা সাংস্কৃতিক নিয়মকানুনগুলো বলা কথার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, আমাদের এই অঞ্চলে ফেইস বা সম্মান বাঁচানোর কালচারটা, এটা কিন্তু মারাত্মক জরুরি একটা বিষয়। আপনার কোনো সহকর্মী বা ক্লায়েন্টকে সবার সামনে বিব্রত হওয়া থেকে বাঁচানো, তাদের সামাজিক মর্যাদা রক্ষা করা, এগুলোই কিন্তু দীর্ঘমেয়াদী এবং বিশ্বস্ত একটা ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার আসল চাবিকাঠি। এই তুলনাটা দেখলেই বুঝতে পারবেন কেন আমাদের ভাষার ব্যবহার পাল্টাতে হয়। পশ্চিমা দেশগুলোতে মুখের উপর না বলাটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু আমাদের এখানে সেটা চরম অভদ্রতা হিসেবে ধরা হতে পারে। তাই সরাসরি না না বলে আমরা যখন বলি আমরা চেষ্টা করব বা আমাদের একটু সময় দিন, তখন কিন্তু পারস্পরিক সম্মানটা খুব সুন্দরভাবে বজায় থাকে। এবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন। আমাদের কর্পোরেট পরিবেশে অনেক সময় অতিরিক্ত আবেগ দেখানোটাকে আনপ্রফেশনাল মনে করা হয়। বাইরের কেউ হয়তো ভাবতে পারে আমরা মনে হয় খুব একটা বন্ধুবৎসল নই বা কম হাসি খুশি, কিন্তু সত্যি বলতে কি, গম্ভীর থাকাটাই এখানে আমাদের পেশাদারিত্ব আর পরিপক্কতা বোঝানোর সবচেয়ে বড় উপায়। আর নন ভার্বাল বা অবাচনিক শিষ্টাচারের কথা যদি বলতেই হয়, তবে শুধু মুখের এক্সপ্রেশন নয়, আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন ধরুন, সঠিক ফর্মাল পোশাক পরা, সিনিয়রদের সম্মান করা, আর হ্যাঁ, মিটিংয়ের সময় পা ক্রস করে বসার মতো বডি ল্যাঙ্গুয়েজ অবশ্যই এড়িয়ে চলা। মনে রাখবেন, আপনার শারীরিক উপস্থিতি যেন আপনার কথার মতোই আত্মবিশ্বাসী আর সম্মানজনক হয়।
একদম শেষ পর্যায়ে এসে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আজকাল আমাদের সবার রুটিন হয়ে দাঁড়িয়েছে, আধুনিক ডিজিটাল যোগাযোগ বা ভার্চুয়াল মিটিং। সোজা কথায় বলতে গেলে অফলাইনের সেই কর্পোরেট শিষ্টাচারগুলোই আমাদের অনলাইনেও ধরে রাখতে হবে। মিটিং শুরুর আগেই অডিও বা প্রযুক্তি ঠিক আছে কিনা চেক করা, নিজে কথা না বললে মাইক্রোফোন মিউটে রাখা, আর আই কন্ট্যাক্ট বোঝাতে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা, এগুলো একদম বেসিক। আর হ্যাঁ, মিটিং চলাকালীন মাল্টিটাস্কিং একেবারে নৈব। আপনার ল্যাপটপের স্ক্রিনটাকেও বাস্তবের বোর্ডরুমের মতোই সম্মান দিতে হবে। তো আজকের এই আলোচনা শেষে আপনাদের জন্য আমার একটাই প্রশ্ন, একটু ভেবে দেখুন তো, আপনার প্রতিদিনের পাঠানো মেসেজ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ আর ভার্চুয়াল মিটিংয়ের অভ্যাসগুলো কি সত্যিই আপনার সর্বোচ্চ পেশাদারিত্বের প্রমাণ দিচ্ছে? আজকের এই আধুনিক আর দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক যুগে লিড দেওয়ার জন্য আপনি কি পুরোপুরি প্রস্তুত? এই প্রশ্নটা মাথায় রেখেই আজকের এই বিশ্লেষণ আমরা এখানে শেষ করছি। যোগাযোগের এই জার্নিতে আপনাদের উৎকর্ষ সাধনের চেষ্টা সবসময় চলুক। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।